হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। বলো কেমন আছো সবাই? ভালো আছো তো? আম্মাও ভালো আছি। খাবে নাকি দুধু আপেল? গুড মর্নিং। তুমি তো দেখো আমরা এখন ঘুম থেকে উঠেছি 1:30টার সময়, কারণ আমরা 5টা-6টায় ঘুমিয়েছি সকালবেলা। আমরা 3 জনে, কোনো ব্যাপার নয়। চা করেছি, ওদের দুধ করেছি, আর এখানটায় নিয়ে চলে এসেছি বিস্কিট। অনেকে জানেন ফেভারিট বিস্কিট, চকোলেট দেওয়া ইউনিবিকের। নাও ইয়েলো বেটা, তুলে ইয়েলে তুল। আর আমি তো বিস্কুট অতটা পছন্দ করি না, বাট আজকে একটু খাওয়ার ইচ্ছা হচ্ছে বিস্কুট। বিস্কুট খাও। দেখো অনিগুনান কি সুন্দর খেতে পারে, দেখো তো। তোমরা জানো ওরা কত ভালো ছেলে। না বাবা, আমার ঠান্ডা লেগে গেছে। আমরা রাত্রেবেলা কেমন মজা করছিলাম বল সবাইকে। আমি দুধ করতে গেলাম, চা করতে গেলাম, উদিন নেই, আমার শাশুড়ি মা নেই, মশাইকে খেতে দিলাম, রেখে দিলাম, দিয়ে আমাদের চা দুধ নিয়ে এলাম। চালানো হয়নি, তাড়াতাড়ি খান, ঠিক আসছে, তাড়াতাড়ি খা। হাই ফ্রেন্ড, কি খাচ্ছে তোমরা? নতুন খাবার, ফুচকা। কে এনেছে বলে দাও, বলে দাও কে এনেছে। হ্যাঁ, আমাদের বাড়ি আবার কে আসবে বলে দাও, কারা আসবে এখন? আঙ্কেল আন্টিরা আসবে। আন্টিরা জিনিস দেখতে আসবে দোকানে। চলো, এখন অনিকা রুজান পটি করে নিয়েছে, আবার পরে কথা বলবো। এখন টাটা। তো দেখো গাইস, অনিকা রুজানের জন্য তো আজকে রান্না করতে হবে না, এবেলা বলেইছিলাম। আজকে ওদের চিংড়ি মাছের মালাইকারি, না ওদিকে আসো, কালকে অল্প ছিল সেটাই দিয়ে ওদের খাইয়ে দিচ্ছি, আবার রাত্রেবেলা আলাদা কিছু করবো। তো চলো অনিকা রুজানকে খাইয়ে নিই। টাটা করে দাও। এই দেখো, এখন আমি অনিকা রুজানকে হচ্ছে কাজল পরাবো আর পাউডার মাখাবো, তারপরে হচ্ছে চুল বেঁধে দেবো। তো প্রথমেই আমি কাজলটাকে গরম করে নিয়ে চলে এসেছি, ওদের স্নান টান করিয়ে তো খাইয়ে দিয়েছি। আর কাজলটা গরম করেই প্রত্যেকবার ওদেরকে পরাই। এই কাজলটা হচ্ছে আমার ঠাকুমা ঘি দিয়ে বানিয়ে দিয়েছে, আর তার মধ্যে মুলতানি হিং মিক্সড করে তারপরে প্রত্যেকবার গরম করে ওদেরকে পরানো হয়, যাতে লিকুইড হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। ওদেরকে এখন কাজলটা পরিয়ে দিলাম, আর এবারে পায়ে পরিয়ে দিয়েছি, এবারে পাউডার দেবো। আর ওরা তো বসে বসে দুষ্টুমি করেই যাচ্ছে, কোনো কথাই শুনতে চায় না। তো এই পাউডারটা এখন ওদের মাখিয়ে দেবো, এই যে পন্ডসের পাউডারটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর ওদেরকে একটু রেডি করিয়ে দেবো, তারপরে হচ্ছে বান্ধবীরা আসবে, একটু দোকানে যেতে হবে, যেহেতু দিন নেই, আমার শাশুড়ি মা নেই, তাই জন্য আমরাই যাব। আর এদিকে বোন হচ্ছে এসছিল, ও একটুখানি সময় থেকে আবার চলেও যাবে। তো আজকে আমি এখন আর যাবো না, উদিতরা আসলে তারপর একেবারেই যাব। তো এদিকে ওদের কাজলগুলো দিয়ে দিলাম, এই কাজলের মধ্যে পাউডারগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ওদের গলার চারিদিকে পাউডার দিয়ে দিচ্ছি। আর আমার স্ট্যান্ড ভেঙে গেছে, তাই জন্য এইভাবেই আমি বসে বসে এখন এইভাবে ফোন রেখে ভিডিও করছি। আর কদিন ধরে, অনেকদিন হয়ে গেছে ভিডিও সেরকমভাবে করা হচ্ছে না। আর এদিকে মার কাছ থেকে নিয়ে এসেছিলাম গার্ডার, ওই বাড়িতে অনেক গার্ডার ছিল, এখনো অনেক গার্ডার রয়েছে, খানিকটা গার্ডার নিয়ে এসেছি। অনেক জানের চুল বড় হয়ে গেছে, তাই জন্য বাঁধার জন্য। ওদের চুল এখন আর কাটাবো না, পুজোর আগে একেবারেই কাটাবো, তাই জন্যই এখন আর কাটাইনি। তো একটু জলের ছিটা দিয়ে দিলাম, না হলে চুলগুলো বাঁধা যায় না ভালো করে। আর একটা বাঁধলে অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য এখন দুটো করেই বেঁধে দিচ্ছি কদিন ধরে। তো এদিকে বসে আছে, প্রথমে উজানকে বেঁধে দিচ্ছি, তারপরে অনেককে বাঁধবো। দেখো দুদিকে চুল বাঁধলে বেশ ভালোও লাগে দেখতে। আর এই যে উজান আবার পায়ের উপরে পা তুলে বসেছিল, ওকে বললাম যে ওর মা বসিস না। আর এদিকে দেখো আজকেও মেঘলা মেঘলা হয়ে আছে, আমাদের এখানে ওয়েদারটা খুব বেশি রোদ ওঠেনি, একটুখানি করে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। তো এই যে চুল এখন বাঁধছে, এটা ছিল ছোট্টবেলায় খুব কষ্টের কাজ, কিন্তু এখন মোটামুটি বললে বসে থাকে, বকে টোকে বসানো যায়। ছোটবেলায় তো অত কিছু মানে বললেও শুনতো না, তো যাই হোক মোটামুটি অনেক কষ্টে বাধ্য হতো। আর এখন অনেকটা
কম কষ্ট বাঁধতে হচ্ছে। একটা বাঁধা হয়ে গেছে, এবারে উজানের আরেকটা বাঁধা হয়ে গেলে তারপরে অনেককে বেঁধে দেবো। আর এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভাত টাত কিছুই খাইনি, রান্না বান্না করতে হবে আবার রাতের জন্য, সেটা একটু পরের দিকেই সন্ধ্যেবেলার দিকে করব। যখন করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই নাইটিটা হচ্ছে নতুন নিয়েছি, এগুলো আগের দিন উদিত তোমাদেরকে মনে দেখিয়েছে ভিডিওতে, আমার অতটা খেয়াল নেই। তো এগুলোই দোকানে অনেকদিন ধরে রয়েছে, ওগুলো নিয়েছি দুটো, ওই কাজ বাজ করতে লাগে, সকালবেলা করে বেশি করে লাগে নাইটি, সেই জন্য। আর এই যে অনেক বসে আছে, ও ভাবছে যে ওর কখন হবে সময়, ওর চুল মাথাটা কখন হবে। তো উজানকে তাড়াতাড়ি করে বেঁধে দিলাম। এবারে বললাম যে তুই ওদিকে উঠে চলে যা আর অনেক এদিকে চলে আয়, জায়গা এক্সচেঞ্জ না করলে ভিডিও করতে পারবো না। উজান আবার দেখিয়ে দিল দুটো আঙুল। তো এদিকে হচ্ছে অনেককে এবারে জল ছিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওদেরকে বেঁধে দেবো চুলটা, দিয়ে ওদেরকে রেডি ফেডি করিয়ে দিয়ে তারপরে খাটটাটগুলো পরিষ্কার করব। দোকানে যেতে হবে বললামই তোমাদেরকে, বান্ধবীরা আসবে, ওরাও একটু জিনিস নিতে আসবে, আর তারপরে আরেকজন আসবে। তো সেগুলো আর সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও করা হয়নি, যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি। আর এদিকে বাসন টাসনগুলো কিছুটা মেজে রেখেছি আর খানিকটা রেখে দিয়েছি, কারণ আমাদের বেসিনের ওখানে ওই গ্রানাইটটা লাগানোর পর থেকে আমি তো দাঁড়াতেই পারি না, এমনিই দাঁড়াতে পারতাম না, আর দাঁড়াতে পারি না, তাই জন্য আমি আর বাসন টাসন তেমন মাজি না, খুবই প্রবলেম হয়। তো দেখা যাক এখন কি হয়। আর আমার ওদিকে স্নান হয়ে গেছে, আজকে ভাত রাত খাবো না, ভালো লাগছে না খেতে, তাই জন্য। আর এদিকে অনেকের একটা চুল বলতে বলতে আমার বাঁধাও হয়ে গেল, আর আরেকটা চুল শুধু বাকি আছে, আর একদিকের চুল বাঁধতে। আর ওদেরকে দেখো পুরো মেয়ে মেয়ে মতো দেখতে লাগে, বেশ ভালোই লাগে। তো ঠিক আছে, চুলগুলো কেটে দিলে আবার ছোট হয়ে যাবে চুল। পুজোর আগে একেবারে একদম অনেক আর উজান চুল টুল কেটে তারপরে পুজোয় ঘুরবে। আর উজান এখানে বসে বসে কবিতা বলছিল আর কি সব করছিল। তো অনেকেরও চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কাজ বাজগুলো করে নেব। আর ওদের বললাম চল তোরা আমার সাথে একটা ছবি তোল বলে, আর এদিকে করছিলাম। উজান এখানে তোমাদের সাথে কি সব শেয়ার করছিল দেখো, এই যে অনেকেও করছে উজানের দেখে দেখে। আমি বলছিলাম চল ছবি তুলি আমরা তিনজন মিলে বলে, আর ওদেরকে বলছিলাম চুপচাপ আমাকে ধরে এদিকে ঘোর। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এখানে বললাম ওয়েদারটা খুব একটা ভালো নেই, তো ওদের তো চুল টুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এবারে খাটটা ঝেড়ে নেব। কালকে রাতেই চাদরটা পাল্টানো হয়েছে, কিন্তু অনিকা রোজান প্রচণ্ড দুষ্টুমি করেছে, সকালবেলা দুধ ফেলে দিয়েছে, সেটাকে মানে সঙ্গে সঙ্গে আবার তুলে নিয়েছি, দিয়ে জল দিয়ে আবার মুছেও নিয়েছি, শুকিয়েও গেছে। আর এদিকে খেলনাগুলো গুছিয়ে সব রেখে দিচ্ছিলাম, আর একটা দুটো খেলনা এদিক ওদিক ছিল, আর ওদেরকে বকে বকে পারছি না, ওদেরকে বলছি হয় তোরা জানলায় যা, নয়তো নিচে নাম, খাটটা পরিষ্কার করে নি, বালিশগুলো নামিয়ে। ওরা তো কোনো কথা বললে শোনেই না, চিল্লে তাও হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এবার মানে বেডটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ঝাঁট দেবো পরে, এখন আর ঝাঁট দেওয়া যাবে না, কারণ বললাম বান্ধবীরা আসবে, নিচে চলে যাব আমরা। তো এই যে বোন আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিল। এখন হচ্ছে আমার স্ট্যান্ড নেই, তাই জন্য হয় উদিত আমার স্ট্যান্ড, নাহলে আমার বোন আমার স্ট্যান্ড, এই দুটো স্ট্যান্ড। আর মাঝে মাঝে উজানও আমাকে ভিডিও করে দেয়। তো এই যে আমি খাটটা ভালো করে ছেড়ে নিয়ে পরিষ্কার করে বালিশগুলো গুছিয়ে নিচ্ছিলাম, ওদেরকে বলছিলাম তাই বালিশগুলো তুলে দে। আর ওরা দুজন দেখো কষ্ট করে করে বালিশ তুলে দিচ্ছে। ওদের বালিশ তুলতে বললেই বলে তোমাকে কষ্ট করতে হবে না, আমরা তুলে দিচ্ছি। তো এদিকে অনেক কিছু, অনেক জামা কাপড়ও ছিল, সেগুলো চারিদিকে মেলে দিয়েছি। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো মনেও ছিল না সকালবেলা, আর বিচ্ছিরি অবস্থা। আর অনেক জামা কাপড় ছিল, সেগুলো ভালো করে কেচে ধুয়ে আর মেলে দিয়েছি ঘরের মধ্যেই, কারণ বলছি বারবার বৃষ্টি আসছে হালকা হালকা, তাই জন্য আর ছাদে যায়নি। তো এদিকে বালিশগুলো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে প্রায়। তো চলো বালিশগুলো ভালো করে গুছিয়ে নিয়ে খাটটা পরিষ্কার করে তারপরে যাব নিচের দিকে। তারপরে গিয়ে তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকুই শেয়ার করব, তার বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সবসময় ভিডিও করা যায়ও না, এই জন্য। আর তারপরে বান্ধবীরা এসেছিলো, ওদের জন্য চিপসও নিয়ে এসেছিলো, সেগুলো আর আমি ভিডিও করিনি, বসে একটুখানি কথা বলছিলাম। তো চলো কাজবাজগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস দেখো দোকানের হচ্ছে এই অবস্থা, মানে অনেকটা জামা কাপড় রয়েছে। মুখে ঢোকাও, মুখে ঢোকাও, বাবু হয়ে বসো, অনেক বাবু হয়ে বসো, ভাইয়ের মতো বাবু হয়ে বসো। এদিকে তাকাও, হাই বলে দাও। আন্টিরা এসেছিল, লেজ এনেছিল, খাবার খেয়েছি, বলে দাও। আচ্ছা খাও। এবারে হচ্ছে বান্ধবীরা এসেছিল, ওরা একটু জিনিস নিতে এসেছিল। হ্যাঁ বোনও চলে গেল, কারণ ও পড়বে, তাই জন্য আমি বললাম তুই তাহলে চলে যা, গিয়ে পড়ে নে, আমরা একটু পরের দিকে যাব, কারণ ওদিক দেখি কখন আসবে। আমরা দিকে এখন লাইট জ্বেলে একটু বসে আছি, লেস টেস খেয়ে আর ফেলেছে দেখো। ঠিক আছে চুপচাপ বসো, আমি এই জিনিসগুলো ভাঁজ করবো, তোমরা চুপচাপ বসবে। ওকে
ওকে তো। আর আমি যে আজকের কেন এত ঘামছি আমি জানি না। উপরে আমার ঝাড় দেওয়া বাকি আছে ঘরটা, তো ঘরটা ঝাড় দেবো। কালকে রাতেই মুছে রেখেছি যাতে আজকে না করতে হয়, মুছতে হয়। রাতেই মুছে রেখেছি, খুব একটা ময়লা হয়নি, শুধু একটুখানি ঝাঁট দিলে হয়ে যাবে। আর আজকে নতুন আইডিটা পড়েছি, হয়তো সেই জন্যই বেশি গরম হচ্ছে। তো চলো আমি জিনিসগুলো এখন ভাঁজ করব, কারণ কি তার আমার শাশুড়ি মা বললাম মাল করতে গেছে ওই জন্য। তো চলো কাজ করে নিই, পরে আবার কথা বলছি। এখন টাটা সবাইকে। তো গাইস দেখো আমার সমস্ত মাল গোছানো কমপ্লিট একদম, সব যেখানে যা ছিল সব, আরও এখানে এক্সট্রা ছিল সেগুলো সব পরিষ্কার করে ঢুকিয়ে দিয়েছি। আর আরেকটা কাস্টমার আসবে বলে আমি এখন দোকানেই রয়েছি, উপরে যাইনি। এখন অনিকা রুজানকে এখানেই পড়াশুনো করাচ্ছি, তাই তো? অনেকের কমপ্লিট হয়ে গেছে আগে? অনেক তোমার আগে কমপ্লিট হয়ে গেছে? ভাই এখনো লিখছে? নোংরামি করো না, ভালো করে বসো, তাড়াতাড়ি কমপ্লিট করে নে বাবু। যাই হোক মোটামুটি করছে তো, এই অনেক। তো যাই হোক এবারে আমি এটা মুছে দিয়ে আবার অন্যগুলো লেখা দেখাবো, মানে লেখা দেবো। চলো সেগুলো করে দিই, তারপরে দেখাচ্ছি। টাটা। এখানে এখন মনোযোগ সহকারে লেখা চলছে, আর অনেক বরাবরের মতো অনেক ফাস্ট হয়ে যায়, অনেক ঝটপট লিখে ফেলে। উজান একটু দেরি করো, ওকে বলেছি তোর বাম হাতে লেখা বন্ধ আজকের থেকে, ফাটান পড়বে না হলে, একদম ডান হাতে লিখবি। লেখ ডান হাতে, লেখ, ধার থেকে কর। এম লেখ, আবার মোচ, ধার থেকে কর। কমপ্লিট। চলো আবার বুঝিয়ে দিই, আবার অন্য লেখা দিই, তাই তো? ইউজার এখন এক্স অবধি লিখছে। কোনাকুনি করো, কোনাকুনি করো, এটা ঠিক করে কর। এটা ছোট হচ্ছে কেন? এটা আরো এরম যাবে, কোনাকুনি কর। চলো করে নাও। এখন পড়াশুনো করছে, ওদের লেখা মোটামুটি হয়ে গেছে, আবার পরে লেখাবো। এখন কাস্টমার আসছে একটা। তো যাই হোক বলো, কাঠবিড়ালি বলে দাও জোরে জোরে। তাঁতির বাড়ি বলে। চলো ভাই এখন। ও গাইস দেখো আমি এখন চলে এসেছি উপরে। অনিকা রুজান বললো মিষ্টি খাবে, তো মিষ্টিও নিয়ে এসেছি। আর অনিকা রুজানের জন্য না সরু মুড়ি আমি আলাদা কিনে রাখি, কারণ ওরা তো মোটা মুড়ি খেতে পারে না, অনেকটা মোটা। ওই জন্য ওরা বললো যেহেতু মিষ্টি খাবে, তাই বলি তাহলে সন্ধেবেলার টিফিনটা আজকে মুড়ি আর মিষ্টি দিয়ে দিই। কারণ শুধু মিষ্টি খেলে এক্ষুনি খেয়ে নেবে, পেটটাও ভরবে না, আবার বেশি কিছু খাওয়ানোও যাবে না, একটু ক্রাশ করে দেব সবটা। তো চলো আগে মাখিয়ে নিয়ে দেখাচ্ছি। তো গাইস দেখো অনিকা রুজানের মুড়িটা আমি মাখিয়ে নিয়েছি, আর একটুখানি এসিটা দিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছিল। হালকা একটু জল দিয়েছি, মিষ্টির রস আছে। তো এই মুড়ি আর মিষ্টি খাবে অনিকা রুজান আজকে সন্ধ্যের টিফিনে। নাও অনি নাও, কেমন লাগছে বলো তো? হাটে ফেলবে না, পিঁপড়ে হবে কিন্তু। ভালো লাগছে? এবার একটু করে মিষ্টি দেবো। মুড়িটা হাঁ করে দেখিয়ে দাও যে মুড়ি নেই, মুড়ির জলটাই খাওয়া ভালো, আর একটু জল দিই। ওদেরকে খাইয়ে দাইয়ে আমি যাব রান্না করতে। ভেটকি মাছগুলো বের করে এসেছি, রান্না করব কচু আলু ভেটকি মাছ আর গাঁদাল পাতার বড়া করবো। আর কি করবো, অনেক গুজানেরও তরকারি নেই, ওদেরও তো করতেই হবে। তো আমি একবারেই করে আর ওদেরটা তুলে রেখে দিই, আর হচ্ছে ইয়ে করবো, আমাদেরটাই লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। না মিষ্টি না, তোমার মিষ্টি রসগোল্লা দেবো, আস্তে করে করে আস্তে করে খাও, কথা বলবে না। তোমার মিষ্টি থেকে তুমি মিষ্টি খাও। চলো আমি ওদেরকে টিফিনটা করিয়ে দিই এখন, টাটা। অনিকা রুজানকে মুড়ি আর মিষ্টি খাইয়ে দিলাম, আর তার মধ্যেই অনিকা রুজানের ঠাকুরদা নিয়ে চলে এসছে চিপস, জেলি, মাজা। সেগুলো আর শেয়ার করতে পারিনি কারণ ওগুলো ওরা খেতে আরম্ভ করে দিয়েছে, আমি যেই কাজ করতে চলে এসেছি সেই। তো কিছু করার নেই। এদিকে দেখো ফ্রিজে ছিল ভেটকি মাছ, সেগুলো আমি এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন আর একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে কচু আর আলু দিয়ে করবো, যেহেতু ভেটকি মাছ তাই জন্য কচু আর আলু কেটে নিয়েছি। অনিকা রুজানের জন্যও করতে হবে, একেবারে করে আমাদেরটা লঙ্কা দিয়ে পরে ফোড়ন দেবো।
কারণ ওদের তো দেখলেই দুপুরবেলা হচ্ছে মালাইকারি ছিল, সেটা গরম করে খাইয়ে দিলাম। আর এবেলা হচ্ছে কচু আলু ভেটকি মাছের ঝোল করছি। তো এই যে কচু আর আলুটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আর জলটা ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে আমি এখন তেল বার করছিলাম, লবণ হলুদ বার করে মাছটায় মাখিয়ে রাখলাম। আর এই যে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে এবার মাছগুলো ভাজা বসিয়ে আমি ওদিকে কাজ করব। কারণ আর করব গাঁদাল পাতার বড়া। সেই গাঁদাল পাতাগুলো অনেকদিন নিয়ে এসেছিলাম, 3-4 দিন হয়ে গেছে। সেগুলোকে এবার মানে ধুয়ে পরিষ্কার করে আজকে আর পেস্ট করে করব না, আজকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে আর মানে বড়া করব। আর একটু শক্ত শক্ত করে ভালো করে মেখে বড়া করব। তো এই যে দিয়ে দিলাম আমি তেলটা গরম হতে। তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণেই একেবারে দিয়ে দিয়েছি, কারণ একেবারেই ওই তেলে মাছগুলো তুলে নিয়ে আমি কচু আলু দিয়ে একেবারে রান্না করে নেবো। তাই জন্য যেহেতু অনেকটা রান্না হবে, মানে মোটামুটি 8 জনের রান্না হবে আমাদের, তো সেই কারণে অনেকটা তেল একেবারেই দিয়ে দিলাম। আর এক্সট্রা করে তেল দিতে লাগবে না, যখন লঙ্কা ফোড়ন দেবো তখন অল্প একটু দিলে হয়ে যাবে। তো এদিকে মাছগুলো আমি ছেড়ে দিলাম এখন ভাজার জন্য, দিয়ে এবার চলে যাবো ওইদিকে কাজ করতে। আর যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, তার বেশি আর পারিনি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ নামিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম কচু আর আলু, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে মানে সুন্দর করে ভেজে নেব। ততক্ষণে কচু আর আলু সেদ্ধও হয়ে যাবে। এর উপরেই আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো, তাতে পেঁয়াজও গলে যাবে আর কচু আর আলুটাও একেবারে সেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে ভেজে তুলে রাখতে হবে না। তারপরে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এটা একটু ঢাকা দিয়ে দেবো। নরম হয়ে গেলে তখন আমি মশলাটা দিয়ে দেবো। আর আজকের এর মধ্যে শুধু দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দিইনি। তো সব রান্না সব কিছু দিলে সবসময় ভালো লাগে না, তাই জন্য। আর একদম সিম্পল করেই করছি, গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব অনিকারও জানুরটা বের করে নিয়ে। তো এদিকে দেখো কচু আলু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষাবো। আর মশলার মধ্যে আদা আর রসুন দিয়েছিলাম, আর অনিকা রুজানের জন্য যেহেতু করব তাই জন্য আমি আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিইনি। আর এদিকে হচ্ছে চা বসিয়েছিলাম আর পাতা চা, তো সেটাই এখন জলটা সবে ফুটছে, ফুটে গেলে তারপরে দেবো, তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই যে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কচু আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে তেলের মধ্যে বোঝাই যাচ্ছে। তো এটা দিয়ে যতক্ষণ না মানে মশলার গন্ধ যায় ততক্ষণ অবধি কষাবো। একটু ধনের গুঁড়ো দেবো, সামান্য চিনি দেবো, আর লবণ যদি লাগে পরিমাণ মতো লবণ দেবো। এই যে মাছগুলো ভেজে তুলে রেখেছি। আর এদিকে আরেকটা আঙ্কেল এসেছিলো, তো এই যে আমার শ্বশুরমশাইয়ের চা আর আঙ্কেলের চা, দুজনের চা করা আমার কমপ্লিট। এটা এখন দিয়ে আসবো আমি। আর কচু আর আলুতে জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেলে অনিকা রুজানের মাছ দিয়ে নামিয়ে রাখবো। তো অনিকা রুজানের জন্য মানে ঝোলটা নামিয়ে রেখেছি, কচু আলু মাছের ঝোল। আর আমাদেরটায় দেখো দিলাম একটু জিরে ফোড়নে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন, অল্প একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে ভালো করে এবারে দিয়ে দিলাম কচু আর আলুর যে ঝোলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই যে অনিকা রুজানের জন্য তুলে রেখে দিয়েছি। আর এটার মধ্যে 5-6টা মতো লঙ্কা দিয়েছি, কচুতে একটু ঝাল না হলে ভালো লাগে না, তো লঙ্কাগুলো বেশ ঝাল আছে ওই জন্য খুব বেশি দিইনি। তো এই যে লঙ্কাটা আমার একদম সুন্দর করে ভাজা কমপ্লিট। এবারে আমি তরকারিটা ঢেলে দেবো, দিয়ে তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। তো এই হচ্ছে আজকে রান্না। আর শুধু বড়াটা আমি মেখে রেখেছি, ওটা হচ্ছে আমার বড়াগুলো ভাজলে হয়ে যাবে, তারপর খাওয়ার সময় হালকা গরম করলে হয়ে যাবে। তো ততক্ষণে উদিতরা চলেও এসছে, এবার তোমাদের সাথে শেয়ার করব। তো এবারে উদিত চলে এসছে, তাই জন্য আমি আর ওই বাড়ি যাইনি, ওরা যেহেতু তাড়াতাড়ি চলে এসছে মোটামুটি। তো এবারে আমরা ওই বাড়ি একটুখানি যাবো, রান্নাবান্না হয়ে গেলে একটুখানি ঘুরে আবার চলে আসবো। তো এই যে ঝোলটাকে আর একটুখানি ফুটতে দেবো, আর 2-3টে আলু গালিয়ে দেবো, দিলে আমার রান্না হয়ে যাবে। মাছগুলোও দিয়ে দেবো এবার। আর আজকে ভেটকি মাছ ছিল পুরো একদম গোনা গোনা পিস, সবার 1 পিস করে, 1 পিস কমও ছিল না বেশিও ছিল না। আর ফ্রিজে ইলিশ মাছও রয়েছে, কিন্তু ইলিশ মাছ এখন রান্না করব না। দুপুরবেলা কচু আলু দিয়ে মানে শোলা কচু আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আমার শাশুড়ি মা রান্না করে গিয়েছিল, সেটা কেউই খায়নি, সেটাও রয়েছে। তো চলো মাছগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে, দিয়ে এবার সুন্দর করে ফুটিয়ে নিয়ে, আর আমার শ্বশুরবাড়িতে একটুখানি মাখা মাখা তরকারি খাই, খুব বেশি ঝোল তো খায় না, তাই জন্য ঝোলটা একটুখানি কমিয়ে নামিয়ে নেব। তো চলো একেবারে করে নিয়ে তারপরে শেয়ার করছি। হাই গাইস, সারাদিন পর আমার ভয়েস পাচ্ছ তোমরা, আমি ছিলাম না, আমি সবে ফিরেছি। ও সারাদিন ভিডিও করেছে আজকে, অল্প অল্প করে করেছে। আর এইখানে গাঁদাল পাতার বড়া হচ্ছে, যেটা কিন্তু ও দেখাতে পারেনি মেরিনেশন বা কি প্রসেস এটা করতে হয়, ডাইরেক্ট ভাজাটাই দেখাচ্ছি। হ্যাঁ, গাঁদাল পাতাটা আজকে পেস্ট করিনি, কুচিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, কাঁচা লঙ্কা কুচানো,
আর এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, বেসন দেওয়া আছে, লবণ, হলুদ আর চিনি। ব্যাস, আজকে গাঁদাল পাতাগুলোকে ভালো করে ধুয়ে আর কুচি কুচি করে কেটেছি। আজকে আর ইয়ে করি বাটিনি, মানে বেটেও বড়া করলে ভালো লাগে, আজকে আর বাটিনি। আর এরকম ভাবে সব ইয়ে পাকিয়ে রেখে দিয়েছি আগে এক্ষুনি। হয়ে গেলে সব হয়ে যাবে তো সব। আবার কি ওই তো আর তো কিছু করিনি। আর ওই ইয়ের তরকারিটা কেউ খায়নি আছে। কি তরকারি? কচু দিয়েছি, ইলিশ মাছের। ও, ওই জন্য আমি আর কিছু করিনি। আর কিছু করবো কি? না না, আর কিছু লাগবে না। আমি তো এই দিয়েই এটা দিতে মতো তো প্রচন্ড পা যন্ত্রণা করছে। আমি শিয়ালদা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। কেন? লেডিস ট্রেন না, জায়গা পাইনি। এটা কিন্তু খুব টেস্টি লাগে খেতে। মানে আমি কোনোদিন খাইনি, গন্ধ আমি কোনোদিন খাইনি। আমি ফার্স্ট টাইম ওই খাইয়েছে আমাদের। খেয়েছিস? বলতে দেয় না কথা। আমি আমাদের বাড়ি কোনোদিন খাইনি, ওদের ওখানে গিয়ে ওই বাড়িতেই আমি খেয়েছি। যে এক বলছে তুমি খেয়ে দেখ। আমি বলি যে গাঁদাল পাতা কি করে খাই? গন্ধ বিচ্ছিরি, কিন্তু গন্ধ পাতা পেটের পক্ষে খুব। হ্যাঁ, এটা ছোটবেলা দিয়ে অনেকজনকে ঝোল করে আমি খাই। সবে বলতেছিলাম এটা পেটের খুব উপকার করে। চলো বড়গুলো আস্তে আস্তে ফ্রাই হয়ে যাক। এখানে কচু, আলু আর ভেটকি মাছের তরকারি। ও মাছটাকে আলাদা করে তুলে রেখেছে, কারণ মাছটা নরম বলে ভেঙে যেতে পারে, যার জন্য মাছটা আলাদা করে তোলা আছে। যেমন এগুজনের তরকারি আছে, আর এই যে কচুর তরকারিটা আছে। ছোলা কচু দিয়েছিলাম, হ্যাঁ পুরোটাই রয়েছে। বাবা মনে একটু খেয়েছে। তো ঠিক আছে, চলো বড়টাও আস্তে আস্তে ভেজে নিই। চা বসাই। চা খাবি তো নাকি? না, ওই বাড়ি গিয়ে খাও। ঠিক আছে তাহলে। ঠিক আছে। দেখো গাইস, এখানে বড়া ভাজা কমপ্লিট বলতে এইটা ভাজা কমপ্লিট। আর এইটা আছে, যখন খাওয়া হবে একটু ভেজে নেওয়া হবে, কারণ এটা ভেজে রাখলে নরম হয়ে যাবে খেতে। হ্যাঁ, খেতে ভালো লাগবে না। কোথায় ঢুকিয়েছে নাকি? এই এইটার ভিতরে কি অবস্থা! সরি, এই দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা, একদম কমপ্লিট। ভালো লাগছে দেখতে। ওটা নিয়ে যাবে ওই বাড়ি, যার জন্য তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে। আর একটা বাজে, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলেও আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি না আসলেও কোনো প্রবলেম নেই এখন, কারণ আমার রান্না বান্না সব করা কমপ্লিট। ভাত খাবো না আমি। তুইও তো ভাত খাস না। তুই কি 10টায় ভাত খাস? ওই আর কি, তুই এটা অ্যাবসার্ভ কথা বলছিস। তুই তাড়াতাড়ি খাবি। তুই 10টায় খাবি কি? নিশ্চয়ই খাবি না। হ্যাঁ, মিনিমাম পৌনে 11টা থেকে 11টা খাবি। 11টা। তো ঠিক আছে, চলো এগুলো ভেজে নিক। একেবারে ওকে তুলিস না, এটা কিছুদের তেল পড়বে কন্টেনারে। আচ্ছা, তুলে দে সেই তো নি। ওইগুলো আবার একটু ভাত বসবে। ঠিক আছে, চলো ভেজে নিক। তো আমরা তো চলে এসেছি এই বাড়ি। আর অনেক আরো জানে এসে খাতা পেন নিয়ে বসে গেছে। এখানে এসে এইসবই করে। আর বাবা আজকে ওদের জন্য নিয়ে এসেছিল রসমালাই, সেগুলো খেতে দিয়ে দিয়েছিল। সেগুলো নিয়ে এখন দুষ্টুমিও করছে। আর আজকে প্রচুর খাবার খেয়েছে, তাও ওদের পেটে জায়গা না থাকলেও ওরা খাবে। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে উজান এখন বাবার কোলে বসছিল, আর এদিকে হচ্ছে বাবা নিয়ে এসেছিল এগ রোল। সেটাই বসে বসে এখন খাচ্ছিলাম। আর কি কথা বলছিলাম জানি না, যাই হোক। তো এগ রোল এখন খাচ্ছিলাম, আর মা হচ্ছে চা করছে। চা করলে চা খেয়ে চলে যাব ওই বাড়ি। আর আজকের ভিডিওটা বেশি বড় করা হয়নি। তো চলো আজকের মতো এখানেই টাটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা অবশ্যই কিন্তু যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে আর আমাদেরকেও ভালোবাসা দেবে। টাটা, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।